केवलम गुरु कृपा ही 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 केवलम। আমরা কেন খারাপ কাজ করি মধুসূদন? অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে আমরা খারাপ কাজ কেন করি? এই প্রথম প্রশ্নের উত্তর আমরা আজকে নেব। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করছে, আচ্ছা মধুসূদন, আমরা আমাদের মধ্যে ক্রোধ কি করে আসে? আমরা রেগে যাই কেন? আর এই রাগের শেষ পরিণতি কি? তুমি আজকে বলো, আমার মাধ্যমে জগৎ সংসারের মানুষকে তুমি বলো আমরা রেগে যাই কেন? আর এই রাগ কি মারাত্মক হতে পারে? এই রাগ মানুষটা কোন জায়গায় নিয়ে যায়? আজকে তুমি এর উত্তর জগৎ সংসারে দাও। যদি এই দুটো প্রশ্নের উত্তর শুনে আপনাদের ভালো লাগে, যদি সময় থাকে, তাহলে আমরা আর একটা থার্ড প্রশ্ন নেব, তৃতীয় প্রশ্ন নেব, যে আমরা মানুষ হিসাবে কেন এই জগৎ সংসারে এসেছি, কি উদ্দেশ্য আমাদের এই জগৎ সংসারে আসার পিছনে? শুধু কি খেয়ে ঘুমিয়ে সন্তান উৎপাদন করার জন্য এই জগৎ সংসারে এসেছি, না এর বাইরে আর কোন উদ্দেশ্য আছে আমাদের? এই তিনটে প্রশ্নের উত্তর আজকে আমরা নেব, তারপর গীতার মাহাত্ম্যের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। তো চলুন, প্রথম প্রশ্ন অর্জুন করছেন মধুসূদনকে, যে আমরা খারাপ কাজ কেন করি? এই প্রশ্নের উত্তর আমরা নেব, চলুন। তাই গীতার যদি অধ্যায়গুলো আমি বিশ্লেষণ করি, তাহলে দেখবো অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, এই ক্রমে ক্রমে 18টি অধ্যায় আছে, যেগুলো এক একটি যোগ নামে পরিচিত। তো এইরকমই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। কর্মযোগে এসে তিনি জিজ্ঞাসা করছেন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্যপি বার্ষ্ণেয় বলাদিভ নিয়োজিতঃ। খুব ভালো করে শুনুন। যখন গীতা শুনতে এসছেন, তখন অন্য সব চিন্তা ভুলে যান। এই জগৎ সংসার থেকে আপনাকে একদিন চলে যেতে হবে, আপনি বিশ্বাস করুন আর না করুন। গাছে যেমন একদিক থেকে হলুদ পাতা ঝরে যায়, সবুজ পাতা আবার আসে, সংসার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। কেউ আমরা চিরস্থায়ী ভাবে আসিনি, এই আসেনি, আমরা সবকিছুকে আমার বলে ভেবে ফেলি, এই জন্য এত মোহ উৎপন্ন হয় জগৎ সংসারে এসে। তাই বলছে শুনুন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্যপি বার্ষ্ণেয় বলাদপি নিয়োজিতঃ। তো মধুসূদন, তুমি আগে বলো, অথ কেন প্রযুক্তয়ং, কে আমাদেরকে নিযুক্ত করে? পাপং চরতি পুরুষঃ, পাপ কার্যে আমাদেরকে কে নিয়োগ করে? তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও। জোর করে আমরা করতে না চাইলেও আমাদেরকে পাপ কাজ কেন করতে হয়? তাই বলছে অনিচ্ছন্ন বিবাহ স্নেহ, যদি আমার ইচ্ছা নাও থাকে, অনিচ্ছন্ন বিবাহ স্নেহ বলাদপি নিয়োজিত, বলপূর্বক কে আমাদেরকে এই কাজ করে। আজকে আমরা এই প্রশ্নটা রেখেছি এই কারণে, আমরা জগৎ সংসারে এসে দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ অন্যায় কাজে মেতে উঠেছে। কি ফল হবে এর চিন্তা আমরা করি না, কিন্তু সবাই আমরা অন্যায় কাজে মেতে উঠেছি। তো এই অন্যায় কাজে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, একটুখানি শুনুন, তাহলে বুঝতে পারবেন। এর উত্তরে মধুসূদন বলছে, উত্তর দিচ্ছে এবার। আমরা যদি গীতা পড়ি, এক তো গীতা সংস্কৃততে লেখা আছে, সেই জন্য আমরা পড়তে চাই না, আর দ্বিতীয়ত হচ্ছে গীতার বইগুলো থেকে যে বাংলা মানে করা আছে, এখান থেকে আমরা অর্থ ঠিকঠাক উদ্ধার করতে পারি না, যে জন্য গীতা পড়তে আমাদের কোন রকম আগ্রহী দেখায় না, বুঝতেই পারি না গীতাতে কি লেখা আছে। সেই জন্য আমরা বাড়িতে লাল কাপড় দিয়ে মোড়ক বেঁধে রেখে দিতে ভালোবাসি। কিন্তু একবার শুনুন গীতার মধ্যে কি বলা আছে, এবং দিনে অন্তত একটা করে শ্লোক পাঠ করুন, নিজের জীবন উদ্ধার হয়ে যাবে। কি বলছে শুনুন এর উত্তরে, তাহলে আমাদেরকে প্রশ্নটা ভালো করে জেনে নিতে হবে। মধুসূদনকে অর্জুন প্রশ্ন করেছে, আমরা খারাপ কাজ কেন করি? জোর করে আমাদেরকে কে খারাপ কাজ করায়, আর এর পরিণতি কি হতে পারে? চলুন এর উত্তর নেব। মধুসূদন উত্তর দিচ্ছে ঠিক তার পরে। তো বলছে মধুসূদন বলছে,
কর্মযোগে মধুসূদন উত্তর দিচ্ছে, কি বলছে দেখো, কাম এসো ক্রোধ এসো রজোগুণ সমদ্ভবং মহাশান মহাপাম্মা বিদ্ধি নমিহ বৈরিণাম। কালো কালো অক্ষরগুলো থেকে কি মানে বেরিয়ে আসছে শুনুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবং মহাশান মহাপাপ্মা বৃদ্ধি নামিহ বৈরিণাম। বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। কাম এসো ক্রোধ এসো। অর্জুন, তুমি জানতে চাইছো না আমরা খারাপ কাজ কেন করি? এই খারাপ কাজ করার কারণ হচ্ছে আমাদের মধ্যে যে কাম এবং ক্রোধ, যেটা রজগুণ থেকে উৎপন্ন হয়, এই আমাদেরকে জোর করে অনিচ্ছার সত্ত্বেও খারাপ কাজ করাচ্ছে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবং মহাপাপমা। এই পাপ আমাদেরকে করাচ্ছে মহাপাপমা বৃদ্ধি নামিহ বৈরিণাম। তাই কাম ক্রোধ এদেরকে চিরশত্রু বলে ভাববে। হে অর্জুন, তুমি এই কাম ক্রোধকে চিরশত্রু বলে ভাববে। দেখুন অর্জুনকে উত্তর দিচ্ছেন মধুসূদন, বলছেন কাম ক্রোধ যেগুলো রজগুণ থেকে উৎপন্ন হয়, এইগুলো আমাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করায়। এবার আমি একটু খুলে বলি ব্যাপারটা কি। কাম হচ্ছে কামনা। এই কামনা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। আপনার 2 তলা বাড়ি হলে ভাববেন 3 তলা কি করে হবে। আপনারা রাস্তায় মরিচিকা দেখে থাকবেন, গ্রীষ্মকালে মরিচিকা দেখে থাকবেন, সরানে মরিচিকা, ভাববেন জল দাঁড়িয়ে আছে, যেই ওই জায়গাতে ছুটে যাবেন সেই ওখান থেকে মরিচিকা মনে হবে আরো দূরে আছে। যখন আপনার কিছু ছিল না তখন ভালো ভাবছিলেন যে 1 তলা বাড়ি হলে মিটে যেত। যখন 1 তলা বাড়ি হলো তখন ভাবছেন 2 তলা বাড়ি কি করে হবে। আর যখন 2 তলা বাড়ি আপনার হলো তখন ভাবছেন আমার 10 তলা ফ্ল্যাট কি করে হবে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবং। দেখুন এই কাম সম্বন্ধে এই শাস্ত্রে বলা হয়েছে, গীতাতে বলা হয়েছে যে আপনি পারেন আপনার পরিবারটাকে নরক করতে। স্বর্গ নরক বলে এই জগৎ সংসারে কিছু নেই, আপনার ব্যবহারটাই স্বর্গ নরকে পরিণত করে আপনার বাইরে। কিরকম করে একটুখানি বলি তাহলে বুঝতে পারবেন। সেই জন্য শাস্ত্র বলছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আপনার আচরণটাই দেবতা, আপনার আচরণটাই রাক্ষস। নরক বলে কোনো জায়গা নেই। তো চলুন আপনাদেরকে এই জায়গা থেকে আজ নরকের দিকেও নিয়ে যাবো, কোন স্বর্গ এইখান থেকেই নরকে নিয়ে যাবো। সবাই যেতে রাজি আছেন নরকে? কেউ যেতে রাজি নেন নরকে। স্বর্গে যাবেন সবাই? কেউ কোনো কথাই বলছেন না। কোথায় যেতে চান তাই তো বুঝতে পারছি না। চলুন স্বর্গে সবাই যখন যাবে এই কথাটা বলছেন, তাহলে তার রাস্তাও আপনাদেরকে জেনে নিতে হবে যে স্বর্গে যাওয়ার রাস্তা কি। চলুন প্রথমে আগে নরক থেকে ঘুরিয়ে নিয়ে আসে আপনাদেরকে, তারপরে স্বর্গে নিয়ে যাবে। শাস্ত্র বলছে কি জানেন নরকে যাওয়ার রাস্তা? নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাত্মনঃ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভবং। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভবং। তাই বলছে নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাত্মনঃ, নরকে যাবার 3টে রাস্তা। নরকস্য ত্রিবিধং দ্বারং, 3টে রাস্তা নরকে যাবার। কি কি? কাম ক্রোধ আর লোভ। এর যে কোনো একটা যদি আপনি বশবর্তী হন তাহলে আপনার পরিবারটাকে আপনি নরকে পরিণত করতে পারেন। নরকস্য ত্রিবিধং দ্বারং। দেখবেন ভালো করে অনেক বাড়িতে এত ঝগড়াঝাটি হয়, সব সময় এত কলহ হয়, আপনার মনে হবে এটা বাড়ি নয় নরক। আপনারা মনে মনে বলে থাকেন সব সময় ঝগড়া কলহ লেগেই আছে। আপনার বাইরে থেকে দেখে মনে হবে এটা বাড়ি নয় এটা নরক।
নরক বলে কিছু অবাস্তব জিনিস এই জগতে নেই। আপনার বাড়িটাকে আপনি স্বর্গে পরিণত করতে পারেন, আপনার বাড়িটাকে আপনি নরকে পরিণত করতে পারেন। তাই বলা হচ্ছে ত্রিবিধং নরকস্বদ্বারাং নাশাত মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ তয়ং ত্যজেৎ। কামের পরেই লোভ, লোভ আপনাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টের দিকে নিয়ে যাবে আপনার জীবনে। কাম আপনাকে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে মারবে, লোভ আপনাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টের দিকে নিয়ে যাবে। কিছুক্ষণের লোভ আপনাকে জীবনের নিচের দিকে নিয়ে যায়। দেখুন, মানুষ আর পশু এর মধ্যে 4 ধরনের মিল আছে। আমরা তো সবাই মানুষ, কিন্তু সবাই মানুষ কিনা সন্দেহ আছে। আমরা বলি তো সবাই মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ কিনা সন্দেহ আছে। কিরকম ভাবে জানেন? দেখুন, একটা মানুষের সঙ্গে একটা পশু 4 দিক থেকে মিল আছে। আহার নিদ্রা ভয়মৈথুন্যং চ সমানম এতৎ পশুভিঃ সমানা। একটা পশুও খেতে যায়, একটা মানুষও খেতে যায়। আহার নিদ্রা, একটা মানুষও ঘুমোতে যায়, একটা পশুও ঘুমোতে যায়। ভয়, একটা পশু ভয় পায়, একটা মানুষও ভয় পায়। আর মৈথুন্য মানে মিলিত হতে চায়। একটা পশুও বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হতে চায়, একটা মানুষও বিপরীত লিঙ্গের প্রতি মিলিত হতে চায়। তাহলে পশুর যা যা কোয়ালিটি, পশুর যা যা গুণ, আমাদেরও তো ঠিক সেম একই গুণ। তাহলে আমরা মানুষ হলাম কিভাবে? সেই জন্য বলছে আহার নিদ্রা ভয় মৈথুন্যং চ সমানম এতৎ পশুভিঃ সমানা। তাহলে মানুষের থেকে, পশুর থেকে মানুষ আলাদা কোন জায়গায়? সেই জন্য বলছে ধর্ম হিতেষাং বিশেষ অধিক ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। মানুষ হতে গেলে তার মধ্যে ধর্ম থাকা দরকার। সেই জন্য বলছে মানুষ হতে গেলে তার মধ্যে কি কি ধর্ম থাকা দরকার একটু ভালো করে শুনুন। যদি আপনারা মানুষ হতে চান, আমরা মানুষ হতে চাই, তাহলে এই ধর্মগুলোর মধ্যে আমাদের থাকা দরকার। নইলে আমাদের পশুর থেকে আর কিছু আমরা বড় হতে পারবো না। সেই জন্য বলছে ধৃতিক্ষমা দমস্তেয়ং শৌচং ইন্দ্র নিগ্রহ ধীর বিদ্যা সত্যম ক্রোধ দশকং ধর্ম লক্ষণম। মানুষ হতে গেলে তার 10টা ধর্ম থাকা উচিত। আপনারা ভেবে দেখুন আপনার মধ্যে কটা গুণ আছে। আমি বলছি, এবার মিলিয়ে নিন। ধৃতি মানে হচ্ছে ধৈর্য। আজকে দিনে কারো আমাদের ধৈর্য নেই। ধৃতি ক্ষমা, আমাদের কারোর মধ্যে ক্ষমা গুণ নেই। ধৃতি ক্ষমা দম, দম মানে আমাদের এই ইন্দ্রিয়গুলো বাইরের জিনিসের প্রতি আপনাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ঘুরিয়ে আনাটাই হচ্ছে দম। ধৃতি ক্ষমা দম অস্তেয়। স্তেয় মানে চুরি করা, অস্তেয় মানে চুরি না করা। 4 নম্বর গুণ মানুষের ধৃতি ক্ষমা দমস্তেয়। শৌচম মানে হচ্ছে শুচি, পবিত্র হওয়া, পবিত্র থাকা। পরে এসেছি তো পবিত্র পোশাক, আর ভিতরটা আমার নোংরা অপবিত্র, মল ঢুকে আছে ভিতরে, তাহলে আমি মানুষ হতে পারি না। ধৃতি ক্ষমা দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয়গুলো আপনাকে সব সময় খারাপ দিকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। চোখ আপনাকে খারাপ দৃশ্যের প্রতি ছুটিয়ে নিয়ে যাচ্ছে, কান আপনাকে খারাপ শব্দের প্রতি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের গ্রামে কোনো ভালো কাজ হোক, কেউ খবর রাখবেন না। কোন একটা খারাপ কাজ হোক, কোন একটা ছেলে কোন একটা মেয়েতে খারাপ কাজ করুক, খবরটা শুধু কাঞ্চনা গ্রামে নয়, খবরটা শুধু বড়ডুবুর শাকপলসায় নয়, এখান থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে কাল সকাল হতে হতে। যাবে কি যাবে না বলুন আপনারা? তার মানে ভালো জিনিস আমরা শুনতে চাই না, খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট ভাব খুব। একটা ভালো কথা হোক, আপনাদের গ্রামে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করুক, তার খবর আমরা কেউ রাখি না, কিন্তু একটা ভালো কাজ করুক আমরা আগ্রহের সঙ্গে বলবো, আরে কি হয়েছে রে, এ কি করেছে রে। 5-6 জন মিলে জটলা শুরু হয়ে গেল। ভালো করে ভেবে দেখুন, আমাদের কান সব সময় খারাপ জিনিসের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, চোখ সব সময় খারাপ দৃশ্যের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের। তাহলে ইন্দ্রিয়গুলো সব সময় আপনাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। সেখান থেকে গুটিয়ে আনাটাই আমাদের প্রয়োজন। এটাই মানুষের ধর্ম হওয়া উচিত। তাহলে ধৃতি ক্ষমা দম অস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধী মানে হচ্ছে বুদ্ধি। সরস্বতী পুজোর সময় আমরা বুদ্ধি চাই সরস্বতী মাতার কাছে। ভালো করে দেখবেন,
सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्व रूपे विशालक्ष्मी विद्यांग देहि नमस्तुते। सरस्वती मातार काছে আমরা বিদ্যা দাও বলি, কিন্তু আমরা সরস্বতী মাতার কাছে সত্যি বিদ্যা চাই কি? চাই না, অন্য জিনিস চাই। তাই বলা হচ্ছে ধী বিদ্যা, ধী মানে হচ্ছে বুদ্ধি, বিদ্যা সত্য অক্রোধ। সত্য মানে হচ্ছে সত্য কথা বলা, অক্রোধ মানে হচ্ছে ক্রোধ না করা। ভালো করে ভেবে দেখুন আপনার মধ্যে কটা কোয়ালিটি আছে মানুষের, যে আপনি নিজেকে মানুষ বলছেন। শুধুমাত্র হাত চোখ নাক কান থাকলে মানুষ হওয়া যাবে না। শুধু হাত নাক চোখ থাকলে মানুষ হওয়া যাবে না। মানুষ হতে গেলে তার মান এবং হুঁশ থাকতে হবে আগে। আমরা সব খুইয়ে বসে আছি, না মান আছে আমাদের, না হুঁশ আছে যে কোন কাজটি আমরা করছি, কোন কাজটি আমাদের করা উচিত, কোন হুঁশ আছে আমাদের? এই হাত দিয়ে আমাদের কি করা উচিত আর আমরা কি কাজ করছি ভালো করে ভেবে দেখুন। এই পা দিয়ে আমাদের কি কাজ করা উচিত, এই পা দিয়ে আমরা কি কাজ করছি ভালো করে ভেবে দেখুন। এই জন্য কাল সকালে করতে হবে না, কালকে স্নান করে নিজেকে 5টা প্রশ্ন করবেন। কালকে স্নান করে 5টা প্রশ্ন করবেন নিজে, যে এই জগৎ সংসারে এসে আমার কি ভাবা উচিত ছিল, কি আমি ভাবছি। এই মুখ দিয়ে আমার কি কথা বলা উচিত ছিল, কি কথা বলছি। এই কান দিয়ে আমার কি কথা শোনা উচিত ছিল, কি কথা শুনছি। আর এই পা দিয়ে আমার কোথায় যাওয়া উচিত ছিল, আমি কোথায় গেছি। আর এই হাত দিয়ে কি করা উচিত ছিল, আমি কি করেছি। কালকে নিজেকে নিজে প্রশ্ন করবেন। তাই বলছেন হে आँख वो जो शाम को दर्शन किया करे, हे आँख वो जो शाम को दर्शन किया करे, हे शीश जो प्रभु चरण में बंधन किया करे, बंधन किया करे। बेकार वो मुखे जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुखे जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सिमरन किया करे। हीरे मोती से नहीं शोभा हे हाथ की, हे हाथ वो जो भगवान का पूजन किया करे, हे हाथ वो जो भगवान का पूजन किया करे। हे आँख वो जो शाम को दर्शन किया करे। যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম সেদিন আমরা বলেছিলাম হে ঈশ্বর আমাকে মাতৃ জঠর থেকে মুক্ত করো, আমি তোমার সেবা করব এই হাত দিয়ে, এই চোখ দিয়ে তোমাকেই দেখবো। সারা দিনে একবার হরিনাম করার সময় পাচ্ছি না। আবার কি বলি, আমার সময় নাই, তোমার কাজকর্ম নেই, তুমি যাও। মানে যে কোটার কাজকর্ম নেই সে কোটা এসছে, যে কোটার কাজকর্ম আছে জগৎ সংসারে কাজ করছে ভালো করে কিছু নিয়ে যেতে পারবেন না। এই জগৎ সংসার থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। বিবস্ত্র হয়ে এসছেন, বিবস্ত্র হয়ে যেতে হবে। এই সত্যটা কেন বুঝতে পারেন না? কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই সত্যটা আমরা চেঁচিয়ে চেঁচিয়েও মানুষকে বোঝাতে পারছি না। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। মানুষ ভালো কর্মের জন্য আপনাকে মনে রাখবেন, নাহলে খারাপ কর্মের জন্য মনে রাখবেন। মাঝামাঝি কাউকে মনে রাখেন। খুব ভালো কাজ করুন তাহলে বলবে দেখো মুখ, আর খুব খারাপ কাজ করুন নাম হবে। সেই জন্য দুর্গার পাশে অসুর স্থান পেয়েছে, বাকিরা কেউ স্থান পায়। হে आँख वो जो शाम को दर्शन किया करे, শামকে দেখার জন্য এই আঁখ দিয়েছিল, সেই আঁখ দিয়ে আমরা কি দেখছি আজকে? পরের ক্ষতি হোক ভালো লাগছে। এই আঁখ দিয়ে সারাদিন আমি শুধু পরের ক্ষতি চিন্তা করছি। বেকার মুখে জোড়া হে ব্যর্থ বাতোं में, সারাদিন 24 ঘন্টা সময় দিয়েছে। কতক্ষণ হরিনাম করেন একবার বলুন তো? যে আপনাকে এই জগৎ সংসারে পাঠালো তার জন্য 2 মিনিট হরিনাম করার সময় নেই। কিসের ব্যস্ততা আমাদের এত? কিসের এত ব্যস্ততা আমাদের? কি করতে চাইছি আমরা শেষ পর্যন্ত? বেকার মুখে জোড়া হে ব্যর্থ বাতোं में, সারাদিন শুধু পরের ক্ষতি চিন্তা, কলহ ঝগড়া করে করে সময় কাটাচ্ছে। 2 মিনিট হরিনাম করার সময় পাই না।
তাই যারা আজকে হরিনাম করছিলেন তাদের চরণতলে আমার নতমস্তকে প্রণাম, তাদের চরণতলে আমার ভুল লুণ্ঠিত প্রণাম। যারা হরিনাম করছেন, যারা হরিনামের সঙ্গে আছেন, তাদের সকলকে আমি নতমস্তকে ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম জানাচ্ছি। যে মধুসূদনের দায়িত্ব আপনারা পালন করছেন। বেকার মুখে মুখ ফালতু, সারাদিন কি কথা বলে গেলেন একবার ভেবে দেখুন তো। বাজে আজে শুধু এর 12টা বাজানো তারটা বাজানো, বাকি আর কোনো কথার কথা হলো না। বেকার মুখে जो रह जाते बातों में। আর এই হাত কিসের জন্য দিয়েছে ঈশ্বর আমাদের? হরিকে সেবা করার জন্য। আর এই হাত দিয়ে সারা জীবন কি করে গেলাম? শুধু খারাপ কাজই করে গেলাম, ভালো একটা কাজ করে গেলাম। हीरे मोती से नहीं शोभा है हाथ की, हे हाथ वो जो भगवान का पूजन किया करे। শুধু হিরে মতি জহরত সোনা দানা পড়ে থাকলে এই হাতের শোভা বৃদ্ধি পাবে না। এই হাত দিয়ে যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার নাম যশ বৃদ্ধি পাবে। তো হাত আপনাকে কিসের জন্য দিয়েছে ঈশ্বর? শুধু খাবার জন্য দিয়েছে? একটা কুকুরও তো খায়, একটা গরুও খায়, একটা বিড়ালও খায়, না খেয়ে কেউ থাকে না। তো এই হাত কিসের জন্য দিয়েছে আপনাকে? হে হাত वो जो भगवान का पूजन किया करे, ভগবানের পুজো করার জন্য এই হাত। আর এই হাত দিয়ে আমি সারাদিন একবার আরাধনা করারও সময় পেলাম। কোথায় যেতে চাইছি আমরা? দেখুন ভালো করে, আমি যে প্রশ্নের কাছ থেকে আপনাদেরকে টেনে নিয়ে এসেছিলাম যে আমরা খারাপ কাজ কেন করি, তার জন্য বলেছিল কাম এসো ক্রোধ এসো। তো কাম ক্রোধ যেগুলো রজগুণ থেকে উৎপন্ন হয়, একটু জেনে রাখুন ভালো করে। আবার কবে কাঞ্চনা গ্রামে গীতা পাঠ করার সুযোগ পাবো আমি জানি না, জেনে রাখুন একটু। যখন একবার এসেছি, আপনাদের ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা লাগলেও কিছু করার নাই, আজ কিন্তু ছাড়বো না আপনাদের, ভয় খাওয়ার দরকার না। একদিন ঠান্ডা লাগছে, লাগুক না, ঠান্ডাই তো লাগছে। আপনি তো আছেন হরিনামের সঙ্গে, অসুবিধা কি? রাজি তো সবাই? তো বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। দেখুন আমরা এই জগৎ সংসারে একটাও মানুষ একটা সময়ও কাজ না করে থাকতে পারি না। সেই জন্য কর্মযোগে বলছি নাহি কশ্চিৎ ক্ষণমো বিজাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবসো কর্ম সর্ব প্রকৃতির যোগুণায়। এই জগৎ সংসারে একটা মানুষও একটা সময়ও কাজ না করে থাকতে পারে না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবসো কর্ম সর্ব প্রকৃতির যোগুণায়। প্রকৃতির গুণ আপনাকে কার্য করতে বাধ্য করবে। খুব ভালো করে শুনুন মন দিয়ে, সারা জীবন কাজে লাগবে আপনাদের। একবার যার মধ্যে গীতা ঢুকে যাবে তার দ্বারা খারাপ কাজ কোনোদিন হতে পারে না। হয় এক গীতা আপনি ভালো করে পড়েননি, নইলে এক গীতা ভালো করে শোনেননি, নইলে গীতা যদি আপনি একবার ভালো করে শোনেন তার দ্বারা খারাপ কাজ হতেই পারে না। এ মধুসূদনের বাণী, এ আমার আপনার বাণী নয়। তাই বলছে একটা জগৎ সংসারের মানুষ একটা সময়ও কাজ না করে থাকতে পারে না। কিরকম ভাবে? দেখুন আপনি যদি হাত পা দিয়ে কাজ নাও করেন, দেখুন মনে মনে চিন্তা করছেন, ভালো করে ভেবে দেখুন। আর যদি মনে মনে চিন্তা নাও করেন, হাত পা দিয়ে কাজ নাও করেন, কিছু কাজ আছে অটোমেটিক হতে থাকবে। যেমন আপনি যখন ঘুমান তখন নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে আপনার। এমন নয় রাত্রে শুয়ে পড়লেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, আবার সকালে উঠলেন নিঃশ্বাস প্রশ্বাস চালু হলে, এমন নয়। ব্লাড সার্কুলেশন মানে রক্ত প্রবাহ চলতে থাকবে, ডাইজেশন মানে হজম কার্য চলতে থাকবে। কিছু কাজ আছে যেগুলো আপনার সারা দিন সারা রাত চলতে থাকে। সুতরাং একটা মানুষও একটা সময়ও কাজ না করে থাকতে পারে না। তো কে তাকে এই কাজগুলো করায়? তাই বলছে প্রকৃতির গুণে মানুষ কার্য করতে বাধ্য হয়। তখন অর্জুন জানতে চাইছে কি প্রকৃতির গুণ? আমাদের এই জগৎ সংসারে 3 রকমের গুণ আছে। কি কি? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে গুণ আপনাকে কাজ করতে বাধ্য করছে। একটুখানি জেনে রাখুন। কি করে বুঝবেন কোন মানুষের মধ্যে কোন গুণ আছে, আপনার মধ্যে কোন গুণ আছে? আজকে আমি আপনাদেরকে এখানে এই আশ্রমে বসে দেখাবো।
তাই বলছে দেখুন সত্যগুণের লক্ষণ কি বলছে মধুসূদন। গীতাতে যে 14টা অধ্যায় আছে তার মধ্যে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ বলে একটা যোগ আছে। 14 নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ সেখানে বলছেন দেখো তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ং সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। সত্যগুণের লক্ষণ হচ্ছে প্রকাশ নির্মল, যেমন সূর্য কিরণ দেয়, সূর্যের মধ্যে সত্যগুণ আছে। সামনে এগিয়ে চলার ক্ষমতা, উদ্যম, সাহস যখন আমার মনের মধ্যে আসে জেনে রাখবেন আপনার মধ্যে সত্যগুণ বিরাজ করছে। আর সত্যগুণ আপনার মধ্যে কি এনে দেয়? সত্যগুণ এনে দেয় আপনার মধ্যে জ্ঞান। সত্যগুণ আপনার মধ্যে জ্ঞান এনে দেয়, তাই বলা হচ্ছে সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। আপনার জীবনে সুখ এনে দেয় সত্যগুণ, আপনার জীবনে সুখ এনে দেয়। আর কি এনে দেয়? জ্ঞান এনে দেয়। দেখুন গীতা জ্ঞান যোগে বলা হচ্ছে জ্ঞানহীন মানুষ হচ্ছে পশুর তুল্য। এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র জিনিস আর কিছুই নয়। নয় জ্ঞানেন সর্বসং পবিত্রমিহ বিদ্যাতে তৎসাঙ্গ যোগ সংসিদ্ধিম কালরাত্মনি বিদ্যতি। গীতার জ্ঞান যোগে বলা হচ্ছে, অর্জুনকে বলছেন জ্ঞানের তুল্য পবিত্র জিনিস এই জগৎ সংসারে কিছু নেই। আপনি যদি রাস্তা দিকে হেঁটে যেতে যান তার জন্য জ্ঞানের প্রয়োজন। কেন? যদি রাস্তার বাঁ দিক ঘেঁষে না গিয়ে ডান দিক ঘেঁষে যান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হয়। এই ছোট্ট একটা কথা যদি মানুষের মনের মধ্যে আমি ভরে দিতে পারি তাহলে মানুষ আর কোনোদিন খারাপ কাজ করবে না। আপনি যা করবেন তার 4 ডবল ফল আপনার জীবনে আসবে। যা খারাপ কাজ করবেন তার 4 ডবল আসবে, যা ভালো কাজ করবেন তার 4 ডবল আসবে। কিরকম ভাবে? আপনি জমিতে যদি ধানের একটা বীজ বসান সেই জমিতে ধান আপনাকে 50টা ফিরিয়ে দেবে। একটা সরষে লাগান, সরষে গাছ বড় হয়ে আপনাকে 50টা সরষে দেবে। একটা গম লাগান, বড় হয়ে 50টা গম দেবে। আপনার এই জগৎরূপ সংসারে এসে একটা খারাপ কাজের বীজ যদি বপন করেন তাহলে 50টা ফল আপনার জন্য ফিরে আসবে। খুব ভালো করে শুনে রাখুন, একটা খারাপ কাজ করেছেন তো 4টে খারাপ কাজ আপনার জীবনের জন্য প্রস্তুত আছে। কাউকে যদি 100 টাকা ঠকিয়েছেন তাহলে 500 টাকা নিজে ঠকার জন্য প্রস্তুত থাকুন। এই জগৎ সংসার অনেকেই এসে ভাবছে তার হরে হরে নিয়ে তার ঠকিয়ে 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি 2 ভাইয়ের মধ্যে বন্টন করে না দিয়ে নিজে নেওয়ার প্রচেষ্টা, একদিন তাকে ফল ভোগ করতে হবে। যত তাড়াতাড়ি বুঝে যাবেন এই ফর্মুলা তত জীবনে শান্তি পাবেন তাড়াতাড়ি। তাই বলা হচ্ছে একটুখানি জ্ঞান যদি আমাদের আসে, যা করব ভালো করে দেখুন। আমি যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করি আপনি নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন কি? কোনোদিন করবেন? রাস্তায় যেতে যদি আপনি বলি কাকিমা ভালো আছেন তো, আমরা বাড়ির সব ভালো আছেন তো, আপনি কি আমাকে তার পরিবর্তে গালিগালাজ করবেন? কোনোদিনই না। কিন্তু আমি আপনাকে যদি 2টো খারাপ কথা বলে তাহলে আমাকে 4টে খারাপ কথা শুনতে হবে, হবে কিনা? হাতে নাতে প্রমাণ। আপনি দেখুন যদি আমি ভালো কথা বলি তাহলে আমাকে ভালোই রিপ্লাই দেবেন, ভালো কথাই বলি। যদি একটা খারাপ কাজ করেন তাহলে রিপ্লাই আসবে আরো খারাপ কাজ। এটা কেন বুঝতে পারছেন না? আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে শান্তিতে থাকুন না। পরের হরে হরে নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি পাবেন না। আপনাদেরকে আর একটা জিনিস একটুখানি বলে নি, দেখুন সুখ শান্তি আনন্দ এক জিনিস নয়। আমরা যদি এক জিনিস বলে মনে করি কিন্তু এক জিনিস নয়। সুখ হচ্ছে যে এই চামড়াটা যখন উৎকৃষ্ট ভাব লাভ করে তখন যে সুখ। যেমন আপনার ঠান্ডা লাগছে আপনি ঢাকা নেন, আপনার গরম লাগছে, আপনার প্রচন্ড তেষ্টা পেয়েছে আপনি জল পান করুন, আপনার শরীর ঠান্ডা হবে। এগুলো হচ্ছে সুখ। যেগুলো চামড়া উৎকৃষ্ট হচ্ছে, চামড়া সুখ লাভ করছে। শান্তিটা কি জিনিস? শান্তিটা আমাদের মন শান্তি লাভ করে। কিরকম করে? আপনি হয়তো আপনার ছেলে আপনাকে বলে গেছে যে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবে, কিন্তু ভালো করে দেখুন 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, বাড়ি ফেরেননি। আপনি একবার ঘরের বাইরে একবার ঘরের ভিতরে ঢুকছেন, এরপর যখন ঘরে ফিরে আসবে তখন প্রথমে কোথায় হাত দেবেন? বুকে। কি বলবেন? একটু শান্তি পেলাম। আপনার কেউ অপারেশন থিয়েটারে আছে,
প্রচন্ড টেনশনের মধ্যে আছেন, হঠাৎ ডাক্তার এসে বললো আপনার রোগী খুব ভালো আছে, সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন একটু শান্তি পেলাম। তার মানে শান্তি কোথায় থাকে? মনে। শান্তি থাকে মনে। আর সুখ কে লাভ করে? আমাদের এই শরীর সুখ লাভ করে। এর উপরে হচ্ছে আনন্দ যা আত্মা লাভ করে। যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে সুদামা, তখন ভালো করে দেখবেন ঘরে খাবার নেই, কাপড় বস্ত্র ফেটে গেছে, তবুও বন্ধুর নাম করতে করতে আনন্দে চলছে। সুখেও নয়, শান্তিতেও নয়, আনন্দ। যখন আপনি হরির সঙ্গে কানেকশন করবেন না, তখন আপনার জীবনে আর সুখ শান্তির দরকার হবে না, আপনার জীবনে আনন্দ নেমে আসবে। আনন্দ। তাই বলি তো সুখ, বলি তো শান্তি, বলি তো আনন্দ, কিন্তু এগুলো এক কথা নয়। সুখ, শান্তি, আনন্দ এগুলো হচ্ছে সব আলাদা আলাদা জিনিস। তাই দেখুন, আপনার মধ্যে যখন সত্যগুণ প্রকাশ পাবে, তখন আপনার মধ্যে নির্মল ভাব, জ্ঞান লাভ করবে, জ্ঞান। আর আপনার মধ্যে যখন জ্ঞান আসবে, তখন আপনি চট করে খারাপ কাজ করবেন। কাউকে কথা বলার আগে দুবার ভেবে বলবেন, কোনো কিছু কাজ করার আগে দুবার ভেবে করবেন। যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা না বুঝেই কাজ করে। সেই জন্য ভালো করে দেখবেন, এই জীবটাকে ঈশ্বর আপনাকে দিয়েছে দুটো লোকের মধ্যে বন্দি করে। প্রথমে আছে দেখবেন দাঁত, তারপর আছে ঠোঁট। আর কোন ইন্দ্রিয়ে কোন রকম চাপা দেওয়ার ব্যবস্থা আছে নাকি কারো? কানে কি কোন রকম পটি আছে কারো? আছে কারো কানে পটি? নেই তো। ভালো করে ভেবে দেখুন, এই মুখ দিয়ে যে একবার কথাটা বেরিয়ে যাবে, বানের থেকেও ভয়ঙ্কর, বানের থেকেও মারাত্মক। সেই জন্য ঈশ্বর দুটো লোকের মধ্যে বন্দি করে দিয়েছে এই জীবকে। প্রথমে দিয়েছে দাঁত, তারপর দিয়েছে ঠোঁট। আচ্ছা, আপনাদেরকে যদি বলি, আচ্ছা পরশুদিন রাত্রে কি খেয়েছেন আপনাদের মনে আছে? ভাবছেন আবার খাওয়া খাই কথা কেন জিজ্ঞাসা করছে? মনে আছে কারো পরশুদিন রাত্রে কি দিয়ে ভাত খেয়েছেন? মনে নেই। আচ্ছা, রবিবার দিন সকালে কি খেয়েছেন মনে আছে? ফালতু কেন এসব জিজ্ঞাসা করছে? ভালো করে ভেবে দেখুন, 10 বছর আগে 60 পয়সা হাতে দাঁড়িয়ে কেউ আপনাকে একটা খারাপ কথা বলেছিল, আপনার এখনো মনে আছে। লাল ড্রেস পরে তুমি বলেছিলে ওই কথাটা, মনে আছে না নেই? তাহলে 10 বছর আগে মনে আছে আপনার কে কি কথা বলেছিল, আর দুদিন আগের কথা মনে নেই আপনি কি খেয়েছেন। 10 বছর আগে রাস্তার মোড়ে আপনাকে কেউ খারাপ কথা বলেছিল, আমি বলেছিলাম তোমার কথাটা আমি ভুলবো না, মনে থাকবে। বারবার রিপ্লাই করেছেন মনে হয়, বন্ধুর কাছে গিয়ে বলেছেন জানিস তো আমাকে এই কথাটা বলেছে, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে রিপিট করেছেন। ছেলেরা যেমন পড়াশোনা রিপিট করে, আপনি রিপিট করেছেন, তাই তো আজকেও ভুলতে পারেন। আপনার মনে আছে কে কোন খারাপ কথা কোন জায়গায় দাঁড়িয়ে বলেছে আপনার মনে আছে, কিন্তু দুদিন আগে কি খেয়েছেন রাত্রে আপনার মনে নেই। ভালো করে ভেবে দেখুন। সুতরাং কথা বলার সময় যত্ন সহকারে বলবেন, ভেবে বলবেন, নইলে এই মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে যাবে বানের থেকেও ভয়ঙ্কর। শরীরে তিল লাগলে বার করে ওষুধ লাগালে সেরে যায়, কিন্তু যে কথাটা বলবো সেটা যখন আপনার মনে একবার আঘাত করবে, কোন রকমেই সারানো যাবে না সে কথা। সেই জন্য বলছে আপনার মধ্যে যখন সত্যগুণ প্রকাশ পাবে, তখন নির্মল ভাব। রজগুণের লক্ষণ কি এবং কি করে বুঝবেন কারোর মধ্যে রজগুণ এসছে? তো বলা হচ্ছে দেখুন, রজগুণের লক্ষণ কি বলছে? রজরাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভাবম। রজরাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সুখ সমাত্মকম। রজগুণ হচ্ছে রাগাত্মকং। আপনি হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন কারো কথাতে, তার মানে জেনে রাখবেন আপনার মধ্যে রজগুণের প্রভাব আছে। রজরাগাত্মকং একই বাড়ায় আমাদের মধ্যে তৃষ্ণা, আসক্তি, লোভ আমাদের মধ্যে বাড়ায়। যে ব্যক্তির মধ্যে এই গুণগুলো আছে, এই খারাপ গুণগুলো আছে, জেনে রাখবেন তার মধ্যে রজগুণের প্রভাব আছে। তাই বলছে রজরাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভাবম। আর তমগুণ আরো মারাত্মক। কারোর মধ্যে যখন তমগুণ আসে আরো মারাত্মক। তাই কি বলা হচ্ছে দেখুন, রজগুণ তমগুণের কথা বলা হচ্ছে। তমস্ত জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং
প্রমাদালস্য নিদ্রাভিস্তন্যবধ্নাতি ভারত। নিদ্রা, আলস্য, প্রমাদ আমাদের মধ্যে থেকে বাড়ায়। যখন আপনার মধ্যে এই গুণগুলো আসছে, জেনে রাখবেন আপনার মধ্যে তমগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে মধুসূদন অর্জুনকে বলছে, হে অর্জুন, এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ কর্ম করতে বাধ্য। প্রকৃতির এই তিনটি গুণের জন্য কর্ম করে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সুতরাং এই জগৎ সংসারের মানুষ খারাপ কাজ কেন করে, তার উত্তরে মধুসূদন বলল অর্জুনকে যে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভবম, মহাশন মহাপাপমা বৃদ্ধি নামি হবেন। কাম, ক্রোধ এগুলো হচ্ছে মারাত্মক। তাই যদি আপনার মধ্যে এই খারাপ গুণগুলো থাকে, খুব তাড়াতাড়ি এই গুণগুলো থেকে বেরিয়ে আসুন, নইলে আপনাকে পাপ কাজে নিয়োগ করবে। মানুষ পাপ কাজ করে এই জন্যই তার মধ্যে রজগুণ থেকে উৎপন্ন কাম, রজগুণ থেকে উৎপন্ন ক্রোধ আমাদের মধ্যে আছে। তাই চলুন সেই হরিকে আবার একবার আমরা দুই বাহু তুলে স্মরণ করে নিই। একবার কৃষ্ণ বলবো আমরা, সেই বাহু তুলে কৃষ্ণ বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেই কৃষ্ণকে আমরা আবার স্মরণ করব, সেই মধুসূদনকে আমরা স্মরণ করব। হে মধুসূদন, তুমি আমাদেরকে রাস্তা ছেড়ে যেও না, একটুখানি কৃপা অন্তত আমাদেরকে করো। তাই চলুন সবাই আমরা সেই মধুসূদনের আরাধনা করব দুই বাহু তুলে। ভালো লাগছে তো? কারো কি মনে হচ্ছে নাকি ফালতু ফালতু এলাম এখানে? মনে হচ্ছে না তো? চলুন, আমরা থাকতেছেন, আমার অসুবিধা নেই, গলাটা একটু বুঝে গেছে। চলুন, তো এই জগৎ সংসারে এসে যদি সেই গুরুর, পরম গুরুর শরণাপন্ন না হন, তাহলে জীবনটা আমাদের বৃথা যাবে। বহু ভাগ্য করে এই মনুষ্য জীবন পেয়েছেন, খুব ভালো করে শুনবেন। আবার কবে কাঞ্চনা গ্রামে এসে গীতা পাঠ শোনাবো আমি জানি না। একবার যখন সুযোগ পেয়েছি তখন আমি, কেউ না থাকলে আমি বলে শোনাবো, বলে যাবো, কেউ না থাকলেও আমি শোনাবো। চলুন, তাই রামচরিত মানসে তুলসী বাবা বলছেন, বহু ভাগ্য মানুষের তা না পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্য মানুষের তা না পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্যবান, বহু ভাগ্যবতী বলে মনুষ্য জীবন পেয়েছেন, আর পাবেন কিনা জানেন। যেদিন আপনি মাতৃগর্ভে ছিলেন সেদিন বারবার ঈশ্বরকে বলেছিলেন, হে ঈশ্বর, একবার মাতৃ জঠর থেকে আমাকে ভূমিষ্ঠ করো, আমি সেবা করব তোমার। এই জগৎ সংসারে এসে সব ভুলে গেছি আমরা, সবকিছু ভুলে গেছি আমরা। এসে সেই পরম পিতার সঙ্গে আমরা দিনে একবার তো সম্পর্ক রাখারও সময় পাই না, নিজে ডাকারও সময় পাই না। দেখ, কেউ কেউ বুদ্ধিমান আছেন, নিজের সন্তানের নাম ওই রাম লক্ষ্মণ রেখে দেয়, সারাদিন তো সময় পায় না। ছেলেকে ডাকার সময় হে রাম, একবার রামকেও ডাকা হয়। চলো, এখন অবশ্যই রাম টাম নাম আর রাখা হয় না, এখন চিন্টু, পিন্টু, নাট, বল্টু এইসব নাম। চলো, কারণ আমাদের জন্মের পর 16 সংস্কার আছে, আপনারা জেনে থাকবেন। 16 সংস্কারের মধ্যে একটা সংস্কার হচ্ছে নামকরণ সংস্কার। সন্তান যখন গর্ভে থাকে তাকে গর্ভধান সংস্কার বলা হয়। চূড়া কর্ম সংস্কার, কর্ণভেদ সংস্কার, বিবাহ সংস্কার, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, শেষ পর্যন্ত অন্ত্যেষ্টি ক্রিয়া, জীবনের একদম 16 নম্বর সংস্কার। তো নামকরণ একটা সংস্কার, তবে আমরা এই সংস্কার মেনে আজ আর চলি না। আমরা এই জগৎ সংসারের কোন রকম সংস্কার আজকে আমরা আর মানি না। আমরা এই জগৎ সংসারে, এই ভারতবর্ষে বাস করেও আমরা আমাদের নিজেদের সংস্কারকে ভুলে গেছি। সেই জন্য তো গীতা ভাগবত আমাদের সন্তানরা আর শুনতে চায় না, কীর্তন গান আমাদের সন্তান আর শুনতে চায় না। কিন্তু এই কীর্তন গান হচ্ছে আমাদের বাংলার সম্পদ, এই ভাগবত হচ্ছে আমাদের বাংলার সম্পদ, এই গীতা আমাদের, ভাগবত আমাদের, এগুলো আমাদের।
আমাদের সম্পদ। কিন্তু আমাদের ছেলেপিলেরা এসব আর শুনতে চায় না, তারা ইংরাজি গান শুনতে চায়, হিন্দি গান শুনতে চায়। দেখছেন না পিকনিক করতে যাওয়ার সময় কি সব গান বাজছে? গানের মানে খুঁজতে যাওয়ার চেষ্টা করেন না, মানে খোঁজার চেষ্টা করেন না গানের, শুধু বাজনা হলেই হলো, যে কোনো একটা বাজনা হলেই হলো, ছেলেদের নাচা হলেই হলো। ওই যে আগে বললাম না, কালকে গিয়ে 4টে প্রশ্ন নিজেকে করবেন, কি আমি এই জগৎ সংসারে এসে করতে এসেছিলাম, কি করে হলাম? উন্মাদ তাণ্ডব বলে মনে হয় এই সমস্ত নিকৃষ্ট নর্দমা ক্রীড় বলে মনে হয় যখন তারা এইভাবে নাচানাচি করে। আসল কি উদ্দেশ্য নিয়ে জগৎ সংসারে এসেছিলাম আমার খেয়াল নেই। সেই জন্য তো মানুষ আজকে আর মানুষ নেই, পশুর থেকেও নিচ জায়গায় নেমে গেছে। পশু আজকে মানুষকে দেখে হাসে। কোন জায়গায় দেখেছেন এরকম কুকুররা গান লাগিয়ে দিয়ে ড্যান্স করছে? কোন জায়গায় দেখেছেন? কোন জায়গায় বিড়ালরা একসঙ্গে চলো আজকে গান হবে, তার সঙ্গে নাচ হবে, দেখেছেন? মানে পশুতেও যা করে না আজকে মনুষ্যরূপী পশু আজকে তাই করছে। সেই জন্য আমাদের 3টে স্টেপের কথা বলা হচ্ছে শাস্ত্রে। পশুত্ব থেকে মনুষ্যত্ব উঠতে হয়, আর এই মনুষ্য থেকে দেবত্ব উঠতে হয়। পশুত্বের ধর্ম কি? পশুত্বের ধর্ম হলো আমি নিজে খাবো, অন্য যেন কেউ না খায়। আমি নিজে সুখে থাকবো, অন্য যেন কেউ সুখে না থাকে। এটা হচ্ছে পশুর ধর্ম। কিরকম ভাবে? আপনি খেতে দেন, ভালো করে দেখুন, 4টে কুকুরে এমন মারামারি করবে, কেড়ে নিজে একা খাবো। এটা হচ্ছে পশুর ধর্ম। আর আপনি যখন সেই কাজ করছেন, জেনে রাখবেন আপনি পশুর মতো কাজ করছেন। এর থেকে এর উপরে মনুষ্যত্বের ধর্ম, আমি নিজে বাঁচবো, আরো 10 জনকে বাঁচতে সাহায্য করবো। এটা হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। এই জন্য শাস্ত্রে বলছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জগৎ সংসারে প্রত্যেকে পরের উপর নির্ভরশীল। যে কুমোর যে মাটির হাঁড়ি তৈরি করে, সে কারো কাছ থেকে চাল কেনে। যে চাল উৎপাদন করে জমিতে চাষি, সে কারো কাছ থেকে রড কেনে। এইভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে আমরা জগৎ সংসারে বেঁচে আছি। সেই জন্য পশুত্ব থেকে মনুষ্যত্ব, পশুত্ব ধর্ম কি? আমি একা ভালো থাকবো, আমি একা সুখে থাকবো, অন্যেরা যেন সুখে না থাকে। এখান থেকে মনুষ্যত্ব ধর্ম কি? আমি তো সুখে থাকবোই, আরো 10 জনকে সুখে রাখবো। এর থেকে দেবত্ব, দেবত্বের ধর্ম কি? আমার যাবে হোক, জগৎ সংসারে ভালো করবো। সেই জন্য দেখবেন সূর্য যখন কিরণ দেয়, প্রত্যেকের বাড়িতে সমান ভাবে কিরণ দেয়। একজন গরিব বলে তার বাড়িতে কম কিরণ দেয় না, একজন বড় লোক বলে তার বাড়িতে বেশি কিরণ দেয় না। প্রত্যেকের বাড়িতে সমান ভাবে কিরণ দেয়। চাঁদ যখন জ্যোৎস্না দেয়, সবার বাড়িতে সমান ভাবে দেয়। বৃষ্টি যখন পড়ে, সব জায়গায় সমান ভাবে পড়ে। এমন নয় তার প্রচুর টাকা আছে বলে তার বাড়িতে বেশি পড়ছে, আর তার টাকা পয়সা নেই বলে তার বাড়িতে বেশি পড়ছে না। এটা মানুষরা করে। এই মানুষ আজ আর মানুষ নেই। মানুষ আজকে নিজের ধর্ম থেকে নেমে পশুর ধর্ম থেকে আরো নিচে নেমে গেছে। তাই আমরা আজকে এই ব্রত নিয়ে চলুন, আমরা যেন সবাই মানুষ হতে পারে, আমরা যেন মানুষ হই। মানুষ শুধু হাত পা চোখ কানের দিক থেকে নয়, প্রকৃত মানুষের যে ধর্ম। আমি আপনাদেরকে মানুষের 10টি ধর্মের কথা বললাম। এই 10টা ধর্মের মধ্যে কয়েকটা তো আমাদের থাকা দরকার, নইলে এলাম এই জগৎ সংসারে, খেলাম, একটা বাড়ি করলাম, আর কয়েকটা সন্তান উৎপাদন করলাম, তারপর এই জগৎ সংসার থেকে চলে গেলাম। তো আমি আগেও বললাম, এটা তো পশুতেও করে, একটা পশুতেও যায় তার বাচ্চা সুখে থাকে। তাই চলুন একবার যখন জগৎ সংসারে এসছেন, সেই পরম পিতাকে দিনে অন্তত একবার ভজনা করুন, সেই পরম পিতাকে আরাধনা করুন। নিজের মনের ভিতর থেকে ময়লা দূর হয়ে যাবে। নিজের তো ভালো হবে। আপনি যদি পরের ভালো চান, তাহলে আপনার নিজের ভালো হবে। আর আপনি যদি পরের ক্ষতি চান, তাহলে আপনার ক্ষতি অবধারিত। কিরকম ভাবে? আপনি ভাবছেন পাশের বাড়ির ক্ষতি হোক, বা ভাবছেন কেউ একজন আসুক, তারপর তাকে আজকে যাচ্ছে তাই উল্টো পাল্টা বলবো। এটা বলার সঙ্গে সঙ্গে ভালো করে দেখুন, আপনার প্রেসার বাড়ছে। এটা বলার সঙ্গে সঙ্গে আপনার সুগার বাড়ছে। তো ভালো করে দেখুন, পরের যেই ক্ষতি চিন্তা করছেন আপনি, অমনি আপনার ক্ষতি হতে শুরু হয়ে যাচ্ছে। এই জন্য পরের ক্ষতি চিন্তা না করে আমরা পরের সবার মঙ্গল চিন্তা করি। ঈশ্বর আমাদের মঙ্গল করবে। এই জগৎ সংসারে পরম পিতা ঈশ্বর আমাদের মঙ্গল করবে। চলুন আমরা
প্রথম প্রশ্ন রেখেছিলাম যে এই জগৎ সংসারের মানুষ খারাপ কর্ম কেন করে, তার উত্তর আপনাদের কাছে আমি দিয়েছি। এবার অর্জুন জানতে চাইছে মধুসূদনের কাছে, আচ্ছা আমাদের মধ্যে থেকে ক্রোধ কেন উৎপন্ন হয়? আর এই ক্রোধ আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? আমরা রেগে যাই কেন? কম বেশি আমরা সবাই রেগে যাই, কেন রেগে যাই? কোনোদিন ভেবে দেখেছেন কেউ? আমরা রাগি কেন? আর এই রাগ আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? জীবনের শেষ পরিণতি কি হতে পারে? আজকে বিচার করব। এই মধুসূদনের কাছে এই প্রশ্নই জানতে চেয়েছে অর্জুন, তাই তার উত্তরে বলছেন, মধুসূদন বলছেন, খুব ভালো করে শুনুন, সাংখ্য যোগে এর উত্তর দিচ্ছেন মধুসূদন। বলছেন, ধ্যায়ত বিষাং পুংস সঙ্গান্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কাম ক্রোধোভিজায়তে কাম ক্রোধোভিজায়তে। খুব সুন্দর করে বলছে। এই জন্যই আমাদের এই তেজস্বী সঙ্গের টিম প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে আমরা গীতার বাণী প্রচার করছি, যে এসো বেরিয়ে একবার ঘর থেকে গীতার বাণী তো শুনে দেখো একবার। আমরা এত ঠান্ডায় পরিশ্রম করে যদি, এত কষ্ট করে যদি বলতে পারি, তাহলে আপনারা চুপচাপ শুনতে পারবেন না কেন? একবার বাড়ি থেকে বেরিয়ে এসে শুনে তো দেখুন, গীতা শুনলে কি হয় একবার শুনে তো দেখুন। জমির একদিক থেকে জল ঢুকে আর একদিক থেকে বেরিয়ে গেলেও জমির মঙ্গল। কেন বলুন তো? জমিটা অন্তত ভিজে থাকবে। আপনার এই এক কান দিকে ঢুকে যদি আর এক কান দিকে বেরিয়েও যায়, তাহলেও আপনার মঙ্গল। বারবার শুনতে শুনতে আপনার মঙ্গল হবে। তাই ভালো কথা শুনতে ভালো না লাগলেও শুনুন, খারাপ কাজ করতে ইচ্ছা করলেও শুনবেন না, করবেন না। বারবার আমাদের মন খারাপ কাজের দিকে নিয়ে যাবে। খারাপ কাজ ইচ্ছা হলেও করবেন না, ভালো কাজ ইচ্ছা না হলেও করবেন। অন্তত একবার করে তো দেখুন আপনি কোন জায়গায় যাবেন। তাই বলা হচ্ছে ধ্যায়ত বিষয়াং পুংস। সেই জন্য প্রত্যেক সমাজের, বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছে, আমি কলেজেও এই কথাটা একই কথা বলি যে তোমাদের গীতা শোনার প্রয়োজন। সেই জন্য আজকে বর্ধমান ইউনিভার্সিটি, আজকে কল্যাণী ইউনিভার্সিটি, আজকে এইচএস হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টে গীতাকে সিলেবাসের মধ্যে রাখা হয়েছে। আমরা দেখি সুখবর দিই, যারা আপনাদের বাড়িতে কেউ যদি এইচএস এর স্টুডেন্ট থাকে, কেউ যদি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট থাকে, তাদেরকে গীতা পড়তে হয়। আজকে আমাদেরকে কলেজে গিয়ে গীতা পড়াতে হয়। আমি ধন্যবাদ জানাই বর্ধমান ইউনিভার্সিটিকে, কল্যাণী ইউনিভার্সিটিকে, তার সঙ্গে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টকে। তারা গীতাকে সিলেবাসের মধ্যে রেখেছে। এতদিনে বুঝেছে যে গীতা শোনার প্রয়োজনীয় কতটা। গীতা শুনলে সে আর খারাপ কাজ করবে না। সেই জন্য সংস্কারটা ছোট অবস্থাতেই দেওয়া দরকার। সেই জন্য বাড়ির ছোটদেরকে নিয়ে আসুন গীতা তালা। একটা কাঁচা মাটিতে আপনি যে দাগটা কাটবেন সেটা থেকে যাবে, মাটি যখন পোড়াবেন তখন সেই দাগ আর থাকবে না। সেই জন্য কাঁচা আপনার সন্তান যখন ছোট আছে তখন তাকে সংস্কার দিন। একটা কলসি যখন পুড়ে যাবে তখন যতই দাগ কাটার চেষ্টা করুন, ভিতর থেকে আর দাগ কাটবেন। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। এই জন্য সন্তানকে সংস্কার দিতে হলে অতি অল্প বয়সে দিতে হবে। সেই জন্য চাণক্য মুনি কি বলছে জানেন? লালয়ে পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তু তারয়ে প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরে লালনে বহবৎ দোষা স্তারণে বহবৎ গুণা পুত্রঞ্চ শিষ্যঞ্চ স্তারণ্যে লালয়ে। কি সাংঘাতিক কথা বলছে, একবার শুনুন তো। লালনে বহবৎ দোষা, সন্তানকে যদি অতিরিক্ত আদর দেন বাঁদর তৈরি হবে। লালনে বহবৎ দোষা স্তারণে বহবৎ গুণা। সন্তানকে সংস্কার দিন। আপনার সন্তান আপনার পরিবারের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, দেশের কাজে লাগবে। আর যদি সংস্কার না দেন, না বাড়ির কাজে লাগবে, না সমাজের কাজে লাগবে, না দেশের কাজে লাগবে আপনার এই সন্তান। এই জন্য লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তুস্তারে। 5 বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করতে হয়, 10 বছর পর্যন্ত সন্তানকে সংস্কার দিতে হয়। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তুস্তারে প্রাপ্তে তু ষোড়শ বর্ষে, যখন 16 বছর বয়সে পরে সন্তান, তখন মিত্রবৎ আচরে।
সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ হওয়া উচিত। তবে অবশ্য বন্ধুর মতো আচরণ মানে একসঙ্গে আবার বিড়ি টানবে না কি, অধোগামী বন্ধু নয়, ঊর্ধ্বগামী বন্ধু। মানে পিতামাতাকে সম্মান জানাবে, সন্তান যদি পিতামাতাকে সম্মান জানায়, পিতামাতাও সন্তানকে সম্মান জানাবে। তাই চাণক্য মুনি, আমাদের দেশের অন্যতম বিখ্যাত মুনি, তার বাণী এটা। তিনি বলছেন, লালে পঞ্চবর্ষানি 10 বর্ষানি দুর্তারে প্রাপ্তি 216 বর্ষে পুত্র মিথ্যবাদ আচরণ লালনে ভগবত দোষাস্তরণে ভগবত গুণা পুত্রঞ্চ শিষ্যঞ্চ স্তারণে তুলনা। পুত্র এবং শিষ্যকে তারণ করে লালন পালন করতে হবে, সংস্কার দিয়ে ভালোবাসতে হবে, নাহলে অতিরিক্ত আদরে বাঁদর তৈরি হবে আমরা সন্তান। না পরিবারের কোনো কাজে লাগবে, না সমাজের কোনো কাজে লাগবে, না দেশের কোনো কাজে লাগবে। সেজন্য খুব ভালো করে শুনুন, নিজের বাড়ির সন্তানদেরকে নিয়ে আসুন, গীতা পাঠ শোনান। যদি বুঝতে না পারেন, আমি আছি আপনাদের জন্য। আমার যতটুকু সামর্থ্য, আমি যতটুকু জানি, আমরা এই কাজ করে চলেছি। বহু দূর দূরান্ত গিয়ে, সুদূর মুর্শিদাবাদের ইন্দ্রাণী থেকে আরো 5 গ্রাম, বহু দূর দূর থেকে ডাক আসছে আমাদের গীতা শোনানোর জন্য, গীতার বাণী শোনানোর জন্য বহু দূর দূর থেকে ডাক আসছে। আর আমাদের এই যে দেখছেন সামনে একটা ক্যামেরা হচ্ছে, এখানে লোড হচ্ছে আমাদের গীতা পাঠ। এই গীতা পাঠ আজকে দূর দূর পর্যন্ত চলে যাচ্ছে। ইউটিউবে আমাদের একটা চ্যানেলও খোলা হয়েছে গীতা দর্শন নামে, GEETA স্পেস দিয়ে DARSHAN গীতা দর্শন সার্চ করলে আমাদের কম করে 50টা ভিডিও আপলোড করা হয়েছে। এই গীতা দর্শনে সার্চ করলে পাবে, GEETA DARSHAN গীতা দর্শন সার্চ করলে আমাদের ভিডিওগুলো পাবেন। মানে আজকে যে কথাগুলো বলছি, এগুলো কালকে আমরা রেকর্ডিং এ দেখতে পাবো। তো মানুষ শুনছে, বহু দূর দূরান্তের মানুষ আজকে গীতা পাঠ শুনছে। সমাজে প্রয়োজন আছে, যেভাবে সমাজ নিচের দিকে নেমে যাচ্ছে, যা সংস্কার আমাদের সন্তানরা পাচ্ছে, ভালো করে ভেবে দেখুন তো কি সংস্কার পাচ্ছে আমাদের সন্তানরা। স্কুল কলেজ বন্ধ 2020 সাল থেকে, আজকে 21 সালে, আজকে 16 তারিখ হয়ে গেল জানুয়ারি মাসে। 2020 সালে মার্চ মাসে 15 তারিখ থেকে স্কুল কলেজ বন্ধ। মানে স্কুল কলেজ ছেলে পিলেরা আজ যাচ্ছে না, তারা সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে। আর একটা ইয়াং ছেলে হাতে যদি মোবাইল থাকে, তাহলে কি ছবি তাদের দেখতে ভালো লাগবে আপনারা বুঝতেই পারছেন। চোখ আমাদেরকে কোন দিকে টেনে নিয়ে যায়, ভালো করে বুঝে নেন। আমার আর বলার প্রয়োজনীয়তা নেই। সন্তানদের কাজ গীতা শোনার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য ছোট ছোট সন্তানদেরকে নিয়ে আসুন, গীতার বাণী তাদের কান দিকে ঢোকাবো আমরা। একবার যার কানে গীতা ঢুকে যাবে, তার অন্য কিছু শুনতে আর ভালো লাগবে না। একবার কানে যখন ঢুকে যাবে গীতার অমৃতময় বাণী, সে তখন জ্ঞান খুঁজে বেড়াবে। জ্ঞান, একজন মাতাল যেমন সন্ধ্যা হলে মদ খুঁজে বেড়ায়, একজন গাঁজাল যেমন গাঁজা খুঁজে বেড়ায়, একজন জ্ঞানী মানুষ শুধু জ্ঞান খুঁজে বেড়ায়। কোথায় জ্ঞান আছে? দর্শন, উপনিষদ, বেদান্ত, তারা জ্ঞান খুঁজে খুঁজে বেড়ায়। এত সুন্দর সুন্দর সম্পদ আমাদের ঋষিরা রেখে গেছে, আমরা সেগুলো গ্রহণ করলাম না। এর থেকে দুঃখের কথা আমাদের আর কিছুই নেই। তাই কেন আমরা রেগে যাই, সেই কথাকে বলতে এসে মধুসূদনকে বলছেন অর্জুনকে বলছেন মধুসূদন, ধ্যায়ত বিষান পুংস সঙ্গম তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কামা কামাৎ ক্রোধোভিজায়তে। ধ্যায়ত বিষান পুংস, আপনি যদি রাত দিন বিষয় চিন্তা করেন, রাত দিন আপনি যদি বিষয় চিন্তা করেন, কি করে আমার 100 টাকা থেকে 200 টাকা হবে, 200 টাকা থেকে 300 টাকা হবে, 300 টাকা থেকে 3 লাখ টাকা হবে, সব সময় যদি আপনি এটা চিন্তা করতে থাকেন, তাহলে কি উৎপন্ন হবে আপনার মধ্যে? ধ্যায়ত বিষান পুংস সম্বন্ধে সুবিজায়তে, আপনার মধ্য থেকে কামনা জন্মাবে, আপনার মনের মধ্যে কামনা জন্মাবে সবসময়। ভালো করে দেখবেন, এই লক্ষ্মী পূজার মেলা এবছর বসেনি, আগে বেশ কয়েক বছর বসেছে। লক্ষ্মী পুজোর শেষের দিকে অন্ধকার জায়গায় দেখবেন জুয়ো খেলা হয়। আপনারা কেউ কেউ হয়তো গেছেন, হয়তো জুয়ো তলায় গিয়ে দেখবেন 10 টাকা দিলে 100 টাকা পেয়ে যাচ্ছে। যখন আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন সেই জায়গায়, আপনারও মনে হবে আমিও একবার দিই।
ভালো করে ভেবে দেখুন, গীতা কতটা সাইন্টিফিক, গীতা কতটা বাস্তব, গীতা অবাস্তব কথা কিচ্ছু বলে না। গীতা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ধ্যায়াত বিষয়ান পুংস সংগ্রান্তে সুপূজায়াতে, আপনি যে জিনিসটা বারবার বারবার ধ্যান করবেন সেটাই আপনার মনের মধ্যে চিন্তা হবে আর পাবার লালসা জাগাবে। কিরকম ভাবে? আমি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেকেই বলি আমার ভাগ্য খারাপ, আমার দুর্ভাগ্য। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই দুর্ভাগ্যটা কে সৃষ্টি করেছে? আপনার ভালো করে ভেবে দেখবেন। আমরা বলি আমার দুর্ভাগ্য চলছে, আমার দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য কি করে সৃষ্টি হয়? আমি একটু ফর্মুলাটা বলছি, ভালো করে মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন দুর্ভাগ্য কি করে হয়। দেখুন, আপনি যেটা শুনছেন, বিশেষ করে কান দিকে যেটা শুনছেন বা চোখ দিয়ে যেটা দেখছেন, সেটাই সারাদিন আপনার মনের মধ্যে হবে। দেখবেন আপনি যখন ভূতের সিরিয়াল দেখবেন, তখন আপনার মনের মধ্যে ভয় উৎপন্ন হবে। মানে যেটা আপনি দেখছেন, যেটা আপনি শুনছেন, যেমন এখন আপনি গীতা পাঠ শুনছেন, আপনার খুব ভালো লাগছে। এতক্ষণ যা শুনছেন আমি জানি আপনার মনের মধ্যে এখন কোনো দুঃখ নেই। ভালো করে ভেবে দেখুন, কারোর মধ্যে কোনো দুঃখ নেই, কারণ আপনি এখন জ্ঞানের সঙ্গে আছেন। জ্ঞানের ধর্মই এটা। জ্ঞান নিজে সুখী, তাই তার সঙ্গে যে থাকবে তাকেও সুখ দেবে। এই জায়গায় অন্ধকার নেই, কেন না এই জায়গায় আলো আছে। ওই বাইরে দেখুন অন্ধকার আছে, কেন ওই জায়গায় আলো নেই। জ্ঞানের ধর্মই হচ্ছে এটা, যে জ্ঞানের সঙ্গ থাকবে তাকেও সুখ দেবে। তাহলে যেটা আপনি শুনছেন সেটা আপনার মনের মধ্যে বিকৃতি লাভ করছে, মনে মনে চিন্তা হচ্ছে। আর যেটা মনে মনে চিন্তা হচ্ছে, ভালো করে ভেবে দেখুন, সেটা কিছুদিন পর আপনি বলতে আরম্ভ করবেন। আপনি যদি সবসময় খারাপ কথা শুনতে থাকেন, কিছুদিন পর মুখ দিকেও খারাপ কথা বেরোবে। তারপরে এই হাত দিকেও খারাপ কাজ করতে আরম্ভ করবেন। কোন চোরের সঙ্গে যদি আপনি মেশেন, কিছুদিন পর আপনিও চুরি করবেন। তাহলে প্রথমে যার সঙ্গে মিশছেন, খারাপ কথা শুনছেন, খারাপ চিন্তা হচ্ছে, মুখ দিয়ে খারাপ কথা বেরোচ্ছে, হাত দিয়ে খারাপ কাজ করছেন, দুবার তিনবার চুরি করতে করতে আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর এই অভ্যাসটা যখন আপনার পরিপক্ক হয়ে যাবে, তখন আপনার চরিত্রে দাঁড়িয়ে যাবে। আর আপনার চরিত্র যখন খারাপ হবে, তখন আপনার দুর্ভাগ্য নেমে আসবে। তাহলে আমি আবার গোড়াতে নিয়ে যাচ্ছি, আপনার এই দুর্ভাগ্যের কারণ কি? কারণ হচ্ছে কার সঙ্গে আপনি মিশছেন। যে ব্যক্তির সঙ্গে মিশবেন সেই ব্যক্তির কথা শুনবেন। সেই জন্য কুসঙ্গ ত্যাগ করুন, সুসঙ্গ ধরুন। এখনো সময় আছে, এখনো জীবনের অনেকটা সময় আছে, মরতে অনেকটা বাকি। এরপর অনেক দেরি হয়ে যাবে। আমরা অনেক সময় খেতে খেতে হোটেলে দেরি করে ঢুকি না, 4টের দিকে ঢুকি না। আপনাদের এমনিতেই সবার 4টে বেজে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই সূর্য অস্ত যেতে। আর যেটুকু টাইম আছে অন্তত কাজে লাগান। সেই জন্য প্রথমে বলা হচ্ছে যে বন্ধু নির্বাচন করুন, কারণ যে রকম বন্ধু নির্বাচন করবেন জীবনে, তার কাছ থেকে সেই রকম কথা শুনবেন, আর সেই কথাই চিন্তা হবে, আর সেই রকম কাজ করবেন, আর সেটাই অভ্যাসে দাঁড়াবে, আর সেটাই চরিত্র দাঁড়াবে। সেই জন্য বলছে ধ্যায়াত বিষয়ান পুংস সংগ্রান্তে সুপূজায়াতে। তাহলে আপনি বারবার বারবার যে জিনিসের ধ্যান করছেন, সেটাই আপনার কামনাতে দাঁড়াচ্ছে, আকাঙ্ক্ষাতে দাঁড়াচ্ছে, কামনা। আর তারপর কি নেমে আসছে দেখুন, ধ্যায়াত বিষয়ান পুংস সংগ্রান্তে সুপূজায়াতে সংগ্রাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ বিজয়। কাম যখন বাধা পাচ্ছে, কামনা যখন বাধা পাচ্ছে, তখন আপনার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হচ্ছে। খুব ভালো করে দেখুন, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে ক্রোধ কেন আমাদের মধ্যে উৎপন্ন হয়, তার উত্তর কি বলা হলো? কামনা যখন বাধা পায়, তখন আমাদের মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। কামনা যখন বাধা পায়, যেমন ভালো করে দেখবেন, আপনার বাড়ির সন্তান চাইছে একটা মোবাইল ফোন নিতে। খুব ভালো করে বিচার করে দেখবেন, আপনার বাড়ির সন্তান চাইছে একটা মোবাইল নিতে, কিন্তু আপনি বলছেন তুই আমার মোবাইল নিয়ে কি করবি, তোর তো একটা মোবাইল আছে। ভালো করে দেখুন, এরপর আপনার সন্তান আস্তে আস্তে আপনার উপর রাগতে আরম্ভ করবে। কেন রাগটা আসছে? তাহলে ওই যে কামনা করেছিল একটা মোবাইল নেবে, ওইটাতে বাধা পড়ছে। আপনি সন্ধ্যাবেলায় ভেবেছিলেন 7টার সময় একটা সিরিয়াল হয়, প্রত্যেকদিন দেখেন বসে বসে, সেই টাইমে দূর থেকে একটা বন্ধু এসে গেছে, আপনার মনে মনে আপনার রাগ হবে।
এই আপদ আর সময় পেল না, 7টার সময় এলো। ভালো করে বিচার করে দেখবেন গীতা কতটা সায়েন্টিফিক, গীতা কতটা বাস্তব। যখন আমরা কামনা বাধা পাবে তখন আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে, যে কোনো জায়গায়। ধরুন আরো একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। কোন একজন শিক্ষক মহাশয় কোন একজন ছাত্রীকে পড়ান, এবার সেই শিক্ষক মহাশয় সেই ছাত্রীকে বিবাহ করতে চাইছে। এইটা যখন বলছে তার বাবাকে, মেয়েটা যখন তার বাবাকে বলছে, তখন মেয়েটা বলছে তোর আর কাজ কমন নেই, ওই ডোকল স্যারটাকে বিয়ে করতে চাস? কি খাওয়াবে তোকে? ওই তো কয়েকটা টিউশনি পড়িয়ে রোজগার করে, কি খাওয়াবে তোকে? এই কথাটা যখন ছেলেটা শুনবে তখন ছেলেটার মনে কি উৎপন্ন হবে? ক্রোধ উৎপন্ন হবে। কেন ক্রোধটা উৎপন্ন হলো? সে চাইছিল বিবাহ করতে, কিন্তু তার এই কামনাতে বাধা পড়লো। এই জন্য জগৎ সংসারের মানুষ, আপনি যা চাইছেন যখন আপনার কামনাতে বাধা পড়বে তখন আপনার মধ্যে ক্রোধের উৎপন্ন হবে। সেই জন্য বলা হচ্ছে, সেই জন্য মধুসূদন অর্জুনকে বলছে যে যখন তুমি যেটা চাইছো সেই চাওয়াতে যখন বাধা পড়বে তখন সেই বাধা ক্রোধ এনে দেবে। এবার অর্জুন বলছে তাহলে এই ক্রোধ আমাকে আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে? ক্রোধের শেষ পরিণতি কি ভালো করে জেনে রাখুন। অনেকে রেগে যান, এই রাগ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আজকে মধুসূদনের মুখ থেকে শুনে নেন। ধ্যায়াত বিষয়ান পুংস সম্পন্তেষ উপজায়তে সঙ্গাত সঞ্জয়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে। তারপর বলছে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যখন ওই যে স্যারটা চাইছে বিবাহ করতে, যখন কামনায় বাধা পেল তখন কি তার মনের মধ্যে জেদ চেপে বসলো, আমি বিবাহ করবই, তার মানে মোহ উৎপাদন করছে। এই মোহ যখন কারোর মধ্যে উৎপন্ন করবে তখন আস্তে আস্তে স্মৃতিবিভ্রম ঘটবে। মানে আমি একজন স্যার, আমার এই সমাজে নাম আছে, সব ভুলে যাবে। স্মৃতিবিভ্রম আমাদেরও হয়, আমরাও এরকম করি, এই কাজ করি এই জগৎ সংসারে এসে। পরিবারের বাবা মায়ের সম্মান আছে, সব ভুলে যায়, দিয়ে একজনের হাত ধরে বেরিয়ে যায়। আমরা আগাগোড়া ভাবি না যে আমার জীবন তো কলঙ্ক ডুববে, উপরন্তু আমার পিতা মাতাও অসম্মানিত হবে এর দ্বারা। সেসব স্মৃতিবিভ্রম, স্মৃতি তখন কাজ করবে না আপনার। আর যখন স্মৃতি কাজ করবে না তখন বুদ্ধি নাশ হবে। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধি নাশ, আর আপনার বুদ্ধি যখন কাজ করবে না তখন ভালো করে দেখুন আপনার বিনাশ সম্ভব। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, ভাবছেন আগাবো না পেছাবো, আগাবো না পেছাবো, তখনই অ্যাক্সিডেন্ট হয়। বুদ্ধি নাশাৎ বিনশ্যতি। এই জগৎ সংসারে এসে যদি আমাদের বুদ্ধি লোপ পায় তাহলে আমাদের বিনাশ হবে। এই জন্য সেই পরম পিতার আরাধনা করুন এবং সেই পরম পিতাকে অন্তত দিনে একবার ভজন তো করুন। আর কবে, আর কত সময় নেবে? বারবার তো বলে এসেছেন যে কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব। কাল নয়, এটা আপনার জীবনে কাল হয়ে গেছে, কাল। আর কবে আপনি শুরু করবেন? আর কত প্রতিশ্রুতি দেবেন? কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব। কোন ছাত্রছাত্রী দেখবেন এটা করে, কারণ আমরা কলেজে পড়াতে গিয়েও দেখি আজকে পড়া হয়নি, কালকে পড়া করে আসবোই, আবার কালকে সে একই কথাই বলবে, আবার তারপর দিন সে একই কথাই বলবে। ভালো করে দেখবেন, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, হয়তো জানুয়ারির 31 তারিখ পরীক্ষা। আরে আজকে তো জানুয়ারি 10 তারিখ সবে মাত্র, আর দুদিন যাক না, তারপর বই খুলবে। এইরকম করতে করতে দেখবেন ঠিক পরীক্ষার আগের দিন তার মনে পড়ছে, আরে কাল তো পরীক্ষা, আর তো উপায় নাই, এবার তো বই খুঁজতেই হবে, বই খুলতেই হবে। আপনি এই জগৎ সংসারে এসে যা কিছু জোগাড় করে যাচ্ছেন না, আমরা জগৎ সংসারে এসে যা কিছু সঞ্চয় করছি না, আপনার সঙ্গে কিছুই যাবে না, যাবে আপনার শুধু কর্মফল। যা কিছু জোগাড় করছেন কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। এই জগৎ সংসারে সবাই আমরা একটা করে পাগল, সবাই পাগল। গান শুনছেন না আজকে, ফেমাস গান,
বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তারপর হাজার রকম পাগল নিয়ে মেলাইছো মেলা। গানটা হাসির গান নয়, ভালো করে বুঝে দেখুন। বাবা তোমার দরবারে সব পাগল আমরা, এক একটা পাগল। কেন না ধরুন এইখানে কেউ এসে যদি এই বালি ইট দু একটা ঝোলায় ভরে নিয়ে যায়, যদি জিজ্ঞাসা করেন কি করবে, বলে বাড়িতে সাজিয়ে রেখে দেবো, লোককে দেখাবো, আপনারা কি করবেন? হাসবে। এর মতো পাগল আর হয় না। বলবেন কি বলবেন না? তাই এই জগৎ সংসারে আমরা যা সঞ্চয় করে যাচ্ছি, টাকা পয়সা ঘর বাড়ি, সেইটা দেখে উনি ভাবছেন দেখ এই পাগল কি করে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই আমরা এক একটা পাগল। কেউ অর্থের পাগল, কেউ কামের পাগল, কেউ মোহের পাগল, কেউ মদের পাগল। একজন ছেলে আর একজন মেয়ের পিছনে ছুটছে রাত দিন, কামের পাগল। একজন অর্থের পেছনে ছুটছে, বিশাল বুদ্ধি নেই যে আমি জীবনে এসে অর্থটা কাজে লাগাবো কি, অর্থটা দিয়ে করবো কি। একবার ভেবে দেখেছেন তো কি করব? আমরা নিজেদের সন্তানদের জন্য অর্থ রোজগার করতে চাই, খুব ভালো কথা। আমরা সন্তানের মধ্যে যদি সংস্কার না থাকে, সব অর্থ নষ্ট করে দেবে একদম। যদি আমরা সন্তানের জন্য শুধু অর্থ রোজগার করে যাচ্ছেন, তাহলে খুব ভুল কাজ করছেন। যদি আমরা সন্তানকে সঠিক দিশা দেখিয়ে না যান, এই অর্থটা কি কাজে লাগানো যাবে সেইটুকু যদি না জানিয়ে যান, সব মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে নষ্ট করে দেবে। আর আমরা সন্তানকে যদি শুধু সংস্কার দিয়ে যান, সব অর্থ রোজগার করে নেবে। দেখবেন বাস চালানোর আগে বাসের ড্রাইভারকে লাইসেন্স নিতে হয়। আমি বাস চালাতে জানি, যে কাউকে বাসে ওঠানো হয় না। বাইক চালানোর আগে ড্রাইভিং লাইসেন্স করাতে হয়। কেন না? তুমি ট্রেনিং পেয়েছো, তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে না। অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আলাদা কথা, কিন্তু যে যার ড্রাইভিং লাইসেন্স আছে অন্তত তার উপর ভরসা করা যায়। তাহলে আপনি আপনার সন্তানের উপর অর্থ তুলে দিচ্ছেন, কোন ড্রাইভিং লাইসেন্স শিখিয়েছেন? 100 টাকা দিয়ে কি করা যায়? 100 টাকা থেকে যেমন বিড়িও খাওয়া যায়, 100 টাকা দিয়ে যেমন মদও খাওয়া যায়, 100 টাকা দিয়ে গীতা বইও কেনা যায়। কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনার মধ্যে কি সংস্কার আছে তার উপর নির্ভর করছে আপনি অর্থ কি কাজে লাগাবেন। তাই জগৎ সংসারে অর্থ তো অনেকেই রোজগার করছে, কিন্তু কজন নাম পাচ্ছে জগৎ সংসারে এসে? আমরা গৌতম বুদ্ধকে জানি, রাজার সন্তান ছিল, রাজার সন্তান। আমার আপনার মতো না। যে গৌতম বুদ্ধ রাজার সন্তান ছিল, তার পিতা রাজা ছিল, রাজা সবকিছু ছেড়ে দিয়ে ভিখারি হয়ে গেল। নরেন্দ্রনাথ মাত্র 39 বছর বেঁচে ছিল। এই গীতার বাণী, এই ভাগবতের বাণী, এই পুরাণের বাণী, এই সনাতন ধর্মের কথা আমেরিকার চিকাগো শহরে গিয়ে প্রচার করে এসেছিলেন। তার কথা আজকে আমরা বলছি, হাজার হাজার বছর ধরে বলে যাব। সেই মহৎ মহৎ ব্যক্তিরা স্থান পেয়েছে তাদের কর্মের জন্য। নইলে এই জগৎ সংসারে যে যত রোজগার করবে মানুষ তাদেরকে স্মরণ করে যেত। কই তা তো স্মরণ করা হয় না। কর্মের জন্য মানুষ আপনার নাম নেবে একদিন। আপনি জগৎ সংসার থেকে চলে গেলেও বলবে ও খুব ভালো ছিল, সবার সঙ্গে মিশতো, সবাইকে কথা বলতো, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। এইটুকুই থাকবে জীবনে জগৎ সংসারে, যেদিন আপনি এই জগৎ সংসার থেকে চলে যাবেন। বাকি আর কিছু থাকবে না। তাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই আমরা পাগল, এক একটা পাগল, এক একটা জিনিসের পেছনে ছুটছি। কোন রকম হুঁশ বুদ্ধি নেই যে কতটা আমার ছোটা দরকার, কি আমার করা দরকার, কোন জায়গায় আমার যাওয়া দরকার। দেখুন এই পা, সবার পা আছে নিশ্চয়। দেখবেন একটা সন্তান যখন বড় হয় তখন আমরা জিজ্ঞাসা করি তোর ছেলের পা হয়েছে? তার মানে শুধু আকৃতিতে পা নয়, যখন হাঁটতে পারছে তখন জিজ্ঞাসা করে তোর ছেলের পা হয়েছে। এই পা থাকলেই যে আপনি সঠিক জায়গায় যাবেন তা নয়। এর জন্য সংস্কার দরকার। কোন জায়গায় যাওয়া দরকার? গীতা পাঠের আসরে দরকার যাওয়া, না মদের আসরে যাওয়া দরকার?
গীতা পাঠের আসলে দরকার যাওয়া, না যেখানে ঝগড়া আছে সেখানে গিয়ে জটলা করা দরকার? এই জন্য আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করবেন কিনা জানি না, আমি জোর হাতে সেই পরম পিতার কাছে বলবো, হে পিতা, তুমি এদেরকে ক্ষমা করে দিও, এই সমস্ত অজ্ঞ মানুষদেরকে ক্ষমা করে দিও, যে চোখ থাকতেও বুঝলো না কি আমার দেখা উচিত, কান থাকতেও শুনলো না কি আমার শোনা উচিত, মুখ থাকতেও বললো না একবার কি কথা বলা আমার উচিত। এই সমস্ত মানুষদেরকে তুমি ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি তোমার নিজের সন্তান মনে করে এদেরকে ক্ষমা করে দিও। তাই এই জগৎ সংসারে একবার যখন এসছেন, আমি বারবার আপনাদেরকে জোর হাতে বিনীত নিবেদন করছি, সেই পরম পিতার সঙ্গে থাকুন। সেই পরম পিতা আপনাদেরকে কোনোদিন ফেলাবে না। কোনোদিন ঈশ্বর আছে বলে বিশ্বাসই করিনি, ঈশ্বর আসবে কি করে আমাদের কাছে? কোনোদিন একবার সবাই মুখে হাত দিয়ে বলুন তো, ঈশ্বরের উপর আমার পূর্ণ আস্থা আছে? কারণ নেই। আপনারা যদি মহাভারত দেখেন, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, ভালো করে দেখবেন, দ্রৌপদীর বস্ত্র একদিক থেকে চলে যাচ্ছে, শরীরের একদিক থেকে। দ্রৌপদী এক হাতে বস্ত্র আটকে রেখে এক হাত দিয়ে মধুসূদনকে ডাকছে, মধুসূদন কোথায় আছো, বাঁচাও। তখনও মধুসূদন আসেনি, ভালো করে দেখবেন। তখনও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি মধুসূদনের উপর, একটা হাত এখনো নিজের বস্ত্রের উপর রেখেছে। যখন দ্রৌপদী দেখলো আমার দ্বারা আর সম্ভব নয় বস্ত্র আটকে রাখা, তখন দুহাত ছেড়ে দিয়ে বলছে, মধুসূদন আমার আর কিছু করার নেই, তুমি কোথায় আছো, ছুটে এসো, বাঁচাও। ভালো করে দেখবেন, এরপর মধুসূদন সম্পূর্ণ বিশ্বাস আস্থা থাকলে উনি অবশ্যই আসবেন। কিন্তু আমরা এই কলিকালে ঘোর পাপী মানুষরা কি একবারও ঈশ্বরের উপর আস্থা রাখতে পেরেছি?